প্রচণ্ড এই গরমে ঈদটা হোক শান্তিময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ উপলক্ষে আজকে একটা সেমাইয়ের ডেজার্ট রেসিপি শেয়ার করছি। ঠান্ডা ঠান্ডা এই সেমাইয়ের ডেজার্টটা প্রশান্তি এনে দিতে অনেকটাই সাহায্য করবে। আর এই ডেজার্টটা ছোট কিংবা বড় সবারই কিন্তু অনেক 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 পছন্দ। তো এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। তো একটা লাচ্চার প্যাকেট থেকে আমি অর্ধেকটা সেমাই নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা কালার। তো এখানে সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চুলাটাকে লো করে এই সেমাইটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে ভেজে নিচ্ছি। সেমাইটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সেমাইটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন একই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো এই প্যানটাকে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। তো এখন এই দুধটাকে বলক তুলে নেব। এখন দুধটা বলক আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1/4 কাপ চিনি দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করলেই হবে। তো আমি হালকা মিষ্টি রাখবো, আর এটা এমনিতে একটু মিষ্টিই হয়। তো যেহেতু লাচ্ছা সেমাইয়ের ডেজার্ট, তো এটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি ভাব হবেই। তো আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তো আর দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 1/4 কাপ আবারও গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তবে ডেজার্টটা যতটা ঘন দুধে তৈরি করবেন খেতে কিন্তু ততটাই মজার। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি আইটেমে একটু লবণ দিলে আমার কাছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন দুধটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল করে ঘন করে নিয়েছি। তো 1 লিটার দুধকে ঘন করে আমি কিন্তু আধা লিটার বানিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটা ডিশ নিয়েছি। তো দুধটাকে ঠান্ডা হতে দিয়েছি। তো এখন আমি ভেজে নেওয়া যে লাচ্চাটা, তো এর কিছু অংশ এর উপরে আমি দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি প্যাকেটের যে আর অর্ধেকটা লাচ্ছা সেমাই ছিল, সেই লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি ভেজে নেইনি, আমার যে অর্ধেকটা ছিল সেটা, আর অর্ধেকটা ভাজা ছিল, তো সেটা তো আমি প্রথমে দিয়েছি। তো এখন যে দুধটা আমি ঘন করে নিয়েছিলাম, সেই দুধটা দেখেন কতটা ঘন হয়েছে। তো সেই দুধটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এটা ঘন দুধে তৈরি করলে ঠান্ডা ঠান্ডা খেলে অনেক মজার হয়। তো দুধটাকে আমি সবখানে ছড়িয়ে দিচ্ছি। তো দুধটাকে এভাবে দিলাম, তো এটা লাচ্ছাটা কিন্তু ভিজে গেছে। তা এর উপরে আমি আবারও ভেজে নেওয়া কিছু লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি, মানে ভেজে নেইনি সেই লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি আইসক্রিম নিয়েছি। তো আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো যে যেটা যে ফ্লেভারের আইসক্রিম খেতে পছন্দ করেন সেই ফ্লেভারের দিয়ে দেবেন। আইসক্রিম দিলে এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো আইসক্রিম যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো এর উপরে আমি আবারও সেমাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন এর উপরে দিয়ে দিচ্ছি রুয়াবজা। ব্যাস রেডি হয়ে গেল আমার আইসক্রিম সেমাই। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার হয়। আর এটা ছোট কিংবা বড় সবারই কিন্তু অনেক 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 পছন্দ। তো এই ঈদে একটু আনকমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজার। তো একবার হলেও ট্রাই করবেন। তো আশা করছি আপনার পরিবারের সবাই কিন্তু অনেক 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 পছন্দ করবে। তো এটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো এটা বানানো খুবই সহজ আর খেতে এত মজার, কি বলবো, এক কথায় মানে অসাধারণ ছিল।